প্রতিটা গল্পের সূচনা সুন্দরই হয়, কিন্তু বেশিরভাগ গল্পেরই শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয়, শেষ ভালো যার সব ভালো তার। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। পড়ে থাকে কিছু কান্না আর ঝুলে ভরা স্মৃতি। যে ভালোবাসে তার বুকে সন্দেহ ও ভয় দুটোই থাকে, কিন্তু যে ভালোবাসে না তার কাছে কোনোটাই থাকে না। কিছু মানুষ মনের মাঝে কষ্ট চেপে রাখতেই খুব বেশি পছন্দ করে, অথচ তাদের ঠোঁটের কোণের হাসি দেখলে মনেই হয় না তাদের মনে অনেক কষ্ট। সময় এমনও হয়, যে বয়সটা সবচেয়ে বেশি হাসি খুশি থাকার কথা ছিল, আপনার সেই বয়সটার সময়টা আজ সবচেয়ে বেশি কষ্টে কাটছে। ভালোবাসার নামে নোংরামি বাদ দিয়ে সত্যিকারের ভালোবাসায় দীক্ষিত হওয়া দরকার। যুবক যুবতী ও প্রেমিক যুগলরা যা করে সেটা কখনোই মেনে নেওয়ার মতো নয়। এই বাড়াবাড়িতে অনেক সময় তরুণ তরুণী যুবক যুবতীদের দেখা স্বপ্নগুলো নিমিষেই শেষ হয়ে যায়, যা পরের দিন পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে। কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়ে আসা যায়, কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য কাছে রেখে দেয়। ধরে রাখা এবং যেতে দেয়া উভয়ের মধ্যেই ভালোবাসা বিদ্যমান রয়েছে। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান? তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করুন, উত্তর পেয়ে যাবেন। সুন্দর মনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়েই যায়। যে রব রাতে গাছে বসে ঘুমানো পাখিদেরকেও পড়ে যেতে দেয় না, সে রব তোমাকে একা কিভাবে ছেড়ে দেবে? রব তোমার সাথে রয়েছেন। নিশ্চয়ই রব মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন। রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করেই আপনার কোনো মানুষের কথা মনে পড়ে, তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ, বা সেই ব্যক্তি নিশ্চয়ই অতীতে আপনাকে আঘাত করেছিল। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্ভোগ ডেকে নিয়ে আসবে। পিতার মৃত্যু শোকও মানুষ একদিন ভুলে যায়, কিন্তু পৈতৃক সম্পদ হারানোর শোক কোনো দিন ভুলতে পারে না। জীবন কারো জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে। তখন খুব বেশি কষ্ট হয়। সে কষ্ট না কাউকে দেখানো যায়, না কাউকে বলা যায়। একজন জিজ্ঞেস করলো, ভাগ্য যদি প্রথমেই লেখা হয়ে থাকে তাহলে দোয়া দিয়ে কী লাভ হবে? উত্তর এলো, জানা নেই, হয়তো ভাগ্যের মধ্যে এটা লেখা আছে যে যা পাবে দোয়ার মাধ্যমেই পাবে। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে। কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না। দিন শেষে এমন মানুষেরাই ইতিহাস গড়ে তোলে। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু পৃথিবী বলছে ভুলে যেতে শেখো। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে যেতে হয়। অনেকগুলো অনুভূতি লিখে আবার ব্যাক স্পেস দিয়ে মুছে ফেলার নামই অভিযোগ, যা কখনো তুমি পর্যন্ত পৌঁছায় না। অবশেষে বুঝতে পেরেছি, জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি, তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে। বাবার বয়স হয়েছে, কিন্তু ছুটি হয়নি। একজন চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া সত্যিই বড় ভাগ্যের ব্যাপার। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। সন্দেহ যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে। কি অদ্ভুত না? ভাগ্য সাথী নয়, তবুও মুখ ফিরিয়ে নেয়। বুদ্ধি লোহা নয়, তবুও জং লেগে যায়। আত্মসম্মান শরীর নয়, তবুও আঘাত লাগে। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়।
ছেলেরা সব কিছু করতে পারে কিন্তু ক্ষমা করতে পারে না। মেয়েরা সব ভুলতে পারে না কিন্তু ক্ষমা করার শক্তিটা রাখে। মাঝে মাঝে রাত হলে এমন লাগে কেন? মনে হয় বুকের ভেতরটা হঠাৎ করে শূন্য হয়। পৃথিবীর সবচেয়ে জটিল কাজ হলো নিজের অশান্ত মনকে শান্ত করা। হাসতে থাকো, দুনিয়া সাথে থাকবে। অশ্রুকে তো চোখও জায়গা দেয় না। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ওজন হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। যে মানুষটা তোমাকে সত্যিই খুব বেশি ভালোবাসে সে সব সময় তোমাকে চোখে চোখে রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চায় না। জীবনে কোনো দিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যেকেও সত্য ভেবে নেয়। মধ্যবিত্ত পরিবারের জীবনটা এক অদ্ভুত জীবন। পোশাক কিনি তো জুতা ফেটে যায়, জুতা কিনি তো প্যান্ট ফেটে যায়, প্যান্ট কিনি তো মোজা ফেটে যায়, আর যখন সব একসাথে কিনি তখন পকেটটাই ফেটে যায়। সংসারের অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা, অনাদর, দুর্ব্যবহার কখনোই মেনে নেওয়া যায় না। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টাই হচ্ছে বড় বোকামি। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দিতে যায় না। আজ তুমি যেখানে রয়েছো সেটা তোমার অতীতের কর্মফল ছিল, কিন্তু কাল তুমি যেখানে যাবে সেটা তোমার আজকের কর্মের ফল। নদী কখনোই পেছন ফিরে চলে না, সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করে অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো। জীবনে সফল হবে। বাবা মানে বটবৃক্ষ, দুঃসময়ে মাথার উপর হয়ে থাকা ছায়া। বাবা মানে এগিয়ে যাওয়ার সাহস আর প্রেরণা। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া, তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি চিন্তা করে। প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি, বুঝে নেবেন সে মিথ্যা বলছে। কারণ অন্তরে থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন অন্তরেই থাকে। শুধু বহিঃপ্রকাশটা হয় না, কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়। কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা হয়। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। কৃষকের হাতে যখন থাকে কোনো পণ্য তখন তা হয় নগণ্য, মহাজনের দখলে থাকলে হয় চড়া মূল্য, ভোক্তার কাছে আস্তে আস্তে হয় অমূল্য। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়। ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না। এক সময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে, ভুলে না যাই। আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। যার ঘাম ঝরানোর টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন বাবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।